আসসালামু আলাইকুম বিয়াস, সকালে ভালো আছেন? আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচণ্ড পানি হয়ে গেছে। প্রাণীর জন্য কিন্তু মানুষ ঘর থেকে বের হতে পারছে না, বা ওই গলি থেকে কিন্তু বাছুরগুলো কিন্তু বের হতে পারছে না। এখন আমি যাই, কিছু কিছু দেখি, আর আপনারা আমার সঙ্গেই থাকুন। একটু সামনে আসার পর দেখতে পাচ্ছি এই জায়গায় তো পানি আছে অনেক পরিমাণে। গ্রামাঞ্চলে মানুষরা ঘর থেকে বের হতে পারছে না পানির জন্য। প্রচন্ড পানি হয়ে গেছে এদিক দিয়ে। কিন্তু পানি উঠে পড়েছে, তারা কিন্তু ঘর বাড়ি ছেড়ে কিন্তু তারা চলে গিয়েছে। তাদের এই জায়গায় কিন্তু তালা লাগানো আছে, দেখতে পাচ্ছেন এই যে তালা লাগানো আছে। তারা ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে পানি ওঠার কারণে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এদিকে কিন্তু প্রচণ্ড পানি হয়ে গেছে। পানির কারণে কিন্তু আমরা পানির উপর দিয়ে কিন্তু একটি বাঁশ দেওয়া আছে কয়েকটি, সেই বাঁশটি দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি তাদের বাড়িতে। ঘরের মাঝে কিন্তু পানি উঠে পড়েছে, রান্না করতে কিন্তু তাদের অসুবিধা হচ্ছে। এটা কিন্তু একটি ঘর, তাদের ঘরের মাঝে কিন্তু পানি উঠে পড়েছে, তারা রান্না করতে পারছে না। কারণ আমরা ওই ঘরটিতে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাদ্রাসার আঙ্গিনায় পানি উঠে পড়েছে, ওই জায়গায় মসজিদ, ওই জায়গাতেও পানি উঠে পড়েছে। সম্পূর্ণ মাদ্রাসায় কিন্তু পানিতে ভর্তি হয়ে গেছে। বাড়ি বড় বানি রান্তারি না খাইতারি না বাইরে তারি না। কিন্তু পানি উঠে পড়েছে, রাস্তা কিন্তু অনেক উঁচুতে আসছিল, সেই রাস্তা কিন্তু পানি উঠে পড়েছে। সাইডে চতুর্দিকে পানি হয়ে গেছে। রান্নাঘরে কিন্তু পানি উঠে পড়েছে, সেই কারণে তারা কিন্তু রান্না চুলা কিন্তু বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু ঘরে কিন্তু গ্যাসের চুলা হওয়ার জন্য তারা ঘরে রান্না করতে পারছে। তাদের মুরগির ঘর, গরুর গোয়ালি, সেটা কিন্তু এখন বর্তমান ভরে গিয়েছে। আমরা আরেকটু সামনে যাই, দেখি সামনের অবস্থানগুলো। বন্যার কারণে কিন্তু বাড়িঘর থেকে বার হওয়ার জন্য কিন্তু একটি সাঁকো পেতে দিয়েছে তারা নিজেরা কিন্তু করছে এই কাজটি। চারিদিকে বন্যা হয়ে গিয়েছে, তাদের ঘর সব পানির নিচে আছে। রাস্তাঘাটে কিন্তু পানি হয়ে গেছে। এখন এদিকে কিন্তু একদম সাগরের বন্যার মতো হয়ে গেছে। এই ঘরের লোকজন কিন্তু তাদের অবস্থান ছেড়ে কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছে। তারা কিন্তু খুব কষ্টে আছে এই বন্যার কারণে। প্রচণ্ড বন্যা হয়েছে। এখন এদিকে কিন্তু বাচ্চারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। বাচ্চারা কিন্তু ঘরের জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারা খুব কষ্টে আছে, তাদের জন্য সবাই দোয়া করবেন, শেয়ার করবেন। কিন্তু বেশি বলেছে, আমি একটু সামনের দিকে যাচ্ছি, দেখা যাক। প্রচণ্ড পানি কিন্তু এখানে প্রায় হাঁটুর উপরে পানি আছে আমাদের এখানে। আমরা এদিকে থেকে যাচ্ছি, আমরা আরেকটু সামনে যাই, দেখি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।